হ্যালো বন্ধুরা, সবাই ভালো তো? আমিও ভালো আছি। আজ এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়তে হলো ইচ্ছাপুর লাইন বাজার। আর চলে গেলাম আমি হঠাৎ করে দর্শকর্মার দোকানে। আর কী কারণে দর্শকর্মার দোকানে এসেছি তোমরা সবাই ভালো করেই জেনে গেছো আমার থাম্বনেল দেখে। আর তো দেখতেই পাচ্ছ ইচ্ছাপুর এই দর্শকর্মার দোকানে আপনারা সব কিছু পেয়ে যাবেন পুজোর যাবতীয় জিনিসপত্র। আর হঠাৎ করে আমার মাথায় এই বৃষ্টির জলটা পড়লো, মনে হলো কেউ মুতে দিল। তারপরে দেখলাম চুলে হাত দিয়ে বেশ চুলটা ভালোই ভিজে গেছে। তাই আমি যে ভয় পেয়ে গেছিলাম কে মুতে দিল আবার। তারপরে তো মনে পড়লো যে বৃষ্টি হচ্ছে। তারপরে চলে গেছিলাম আমি মুদিখানা দোকানে কেনাকাটা করতে। এবং বাজারে কিছু ফল প্রসাদ কিনে আনলাম। তো এই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছ ফল, আর এই মুদিখানা দোকানের প্রায় 10 কিলো 15 কিলো ওয়েট করে একটা ব্যাগ হয়ে গেছিলো। তারপরে ভুলে গেলাম নিতে পান। তো পান নিতে চলে গেলাম সেই গগনে। তো গগন ছিল সেই সামনে অনেকটা দূরে। তো সেখানেই চলে গেলাম হেঁটে হেঁটে, কারণ সাইকেলটা আনে নিয়ে এসেছিলাম টোটো করে, তোমরা দেখেছো। তো তারপরে দেখছি গৌমাতা হঠাৎ করে কী যেন তার হারিয়ে গেছে। তো সেটা খোঁচা মেরে মেরে খুঁজছে, বলছে আজকে খুঁজেই ছাড়বো ঝুড়িমুড়ি উল্টে। তো যাই হোক গাইস, আমি চলে আসলাম একদম রাস্তার মাথায়। তো এইখান দিয়ে এই ফুলের দোকান টপকেই চলে আসলাম এই রাস্তার মাথায়। এসে দেখলাম কোনো পানের দোকান বসেনি। তো তারপর চলে গেলাম আমি হচ্ছে বাজারের দিকে। তো দেখতে পাচ্ছ গাইস আমার কি অবস্থা। এতদূর আসার পরও দেখতে পেলাম যে পানের দোকানে পান নেই এবং পানের দোকান আলাই নেই। রাস্তা দিয়ে যাওয়ার পথে এই ফুলের দোকানে কিছু পান দেখতে পেলাম। তো পান ছিল ফুলের তলায় লুকিয়ে। তো কাকাকে জিজ্ঞেস করলাম পান হবে? তো চলো শুনে নি কাকা মুখের উপর কি বললো। পান কত করে গো? পান খালি পান তো হবে না, আমার 1 ডজন পান লাগতো। হ্যাঁ 12টা মতো ছোটো ছোটো পানই লাগবে পুজোর জন্য। হবে না? সো গাইস তোমরা দেখতেই পেলে কাকার কাছে ফুলটা পেলাম না, কারণ এই ফুল বলছি পান পেলাম না। তো পান না দেওয়ার কারণ আছে, কারণ ফুলের সাথে একটা করে পান যাবে, তো সেটিং করা এইসব। তো পান তো দিতে পারলো না। তারপর আমি চলে আসলাম বাজারের ভেতরে। তো বাজারের ভেতরে আসতে দেখতে পেলাম একদম রাস্তায় দেখতে পাচ্ছেন জল কাদা। এই জল কাদা দেখে একটাই কথা খুব মনে পড়ছিল, ছোটোবেলায় আমি দেখতাম যে কত শুয়োর একটা কাদার মধ্যে শুয়ে থাকতো। তো যাই হোক, সেই কাদা দেখে শুয়োরদের কথা মনে পড়ে গেল। তো গাইস আমি এসে পৌঁছালাম ফাইনালি পানের দোকানে। ওই ঠাকুরের পুজোর জন্য লাগবে কত? 1 ডজন। সব বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পান নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাবো আমার ডেস্টিনেশনের দিকে, যেখানে আমার টোটো দাঁড়িয়ে আছে এবং দর্শকর্মা কেনাকাটি করা হয়েছিল সেই দোকানের দিকে যাব। তো ওখানে আমার মা, পুচকু, দিদি সবাই ওখানে দাঁড়িয়ে আছে। তো ওখানে গিয়ে দেখলাম ওরা এখনও ওখানে দাঁড়িয়ে আছে, কিছু হয়তো নিতে ভুলে গেছে, তো সেটাই আবার নিতে চলে গেছিলো। তো আমি এখানে ব্যাগটা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, দূর দিয়ে ক্যামেরাটা করছিলাম। তো যাই হোক গাইস, ওদের নিয়ে যাওয়ার পর চলে এলাম ফুলের দোকানে। তো ফুলের এখানে দোকানে এসে দেখলাম ফুলের এত দাম, মানে কি বলবো আর। ইলিশ মাছ, তারপরে মটনের থেকেও বেশি দাম। যাই হোক, এখন পুজোর সময় এসব কথা বলা উচিত হয়নি আমার। তো যাই হোক গাইস, ফাইনালি আমি চলে এসলাম টোটোতে। তো টোটোতে এসে সব জিনিসপত্রগুলো লিখে দেওয়ার পর আবার ভিডিও করে নিলাম পেছন দিয়ে। তো এবার গাইস আমি ফাইনালি উঠছি টোটোর ওপরে, মানে টোটোর ওপরে বলছি কেন, আমি টোটোর ভেতরে বসে পড়লাম। ও তো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ হয়নি। আমি ব্যাক গিয়ারে চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ টোটো এখন ব্যাক গিয়ারে যাচ্ছে। তো এইভাবেই আমি চলে যাবো বাড়ির দিকে। আর আমার কোন বাড়ির পুজো হবে, কি হবে, সব তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার 12 hours later. তো গাইস, যে বাড়িতে পুজো হবে দেখতে পাচ্ছ এখানে সমুদ্র টপকে যেতে হচ্ছে আমাকে। হ্যাঁ, এখন আমি এই সেই আমাদের সেই ছোট্ট ঘর, যেটার জন্য এত বাজারঘাট করা এবং বৃষ্টির মধ্যে বেরিয়ে যাওয়া বাজারের জন্য গৃহপ্রবেশের। তো ঘরে ঢোকার আগে একটু পুজো করে নেওয়া উচিত, কারণ ঘরে শান্তি বজায় রাখার জন্য একটু হোমযজ্ঞ এইসব প্রতিটা ঘরে ঘরে করে নেওয়া উচিত, কারণ তাদের স্বপ্নের ঘর যেটা হচ্ছে একবারই বানতায়। তো যাই হোক গাইস, আশা করছি তোমরাও এই ভিডিও দেখে খুবই খুশি হবে। আর আশা করছি আগামীকাল আমি আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আর আমার এই ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে অবশ্যই। আর
যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর ভিডিও শুধু এখানেই না, এরপর এইখানে বাড়িতে আসার পর মানে একটু ফেঁসে গেছি, আমাকে হঠাৎ বললো গঙ্গার জল আর একটু গঙ্গার মাটি নেয়। সো গাইজ তো আমি চলে গেলাম ফাইনালি গঙ্গা ঘাটে। তো এটা হচ্ছে শ্যামনগর নানা বাবার ঘাট। তো সেইখানে চলে গেলাম সাইকেল নিয়ে, টান টান হাঁটা দিলাম গঙ্গার ঘাটে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে অসংখ্য ঠাকুরের মূর্তি, যেগুলো মানুষ এখানে ভাসান দিয়ে যায়, যেগুলো ভাসান দেওয়ার না, যেগুলো আর কি রেখে দেওয়ার গাছের গোড়ায়, সেগুলো এখানে এইভাবে রাখা থাকে। তো গাইজ দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘলা ওয়েদার। সো গাইজ আমি এখন ফাইনালি চলে এসেছি নানা বাবার ঘাটে। এবার এখানে সাইকেলটা রেখে যাব হেঁটে হেঁটে নানা বাবার ঘাটে। তো গাইজ চলো যাওয়া যাক তাহলে ঘাটের নিচে, দেখি কি অবস্থা। এখন জল জোয়ার আছে না ভাটা আছে সেটা থেকে আমি জানি না, তো নিচে গেলেই বুঝতে পারবো যে জলে জোয়ার আছে না ভাটা আছে। দুটো টাকলু টাকলু লোক তো দেখছে ওখানে স্নান করছে। তো গাইজ চলো দেখা যাক ওখানে আবার কি যাচ্ছে গো, ওদের সালা হয়তো বোট যাচ্ছে অনেক বড় সড়ো। তো যাই হোক এখন ওরা বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে আমার তো জানা নেই। তো যাই হোক আমি আমার কাজটা করে ফেলি, আমি চলে যাই জলটা নিয়ে বাড়ি। সো গাইজ আমি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই, কারণ বৃষ্টির মধ্যে আর ভিডিও করতে পারিনি রাস্তার মধ্যে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর এখানে শুরু হয়ে গেছে যজ্ঞ, আর অনেক পার্ট ছিল পুজোর, সেই পার্টগুলো সব শেষ হয়ে গেছে। এখন লাস্ট যজ্ঞ হচ্ছে, সেটা হচ্ছে হোম যজ্ঞ। তো গাইজ হোম যজ্ঞ হচ্ছে, দেখতে পাচ্ছ অসাধারণ ফায়ার কালার। সো গাইজ ওই কোনায় দেখছো ওটা হচ্ছে ঠাকুর ঘর আমাদের হবে। আর এটা আগে একদম ওপেন প্লেসে পুজোটা হয়ে যাচ্ছে। তো গাইজ আমার একটা ভাই হঠাৎ করে আমার কাছে এসে দেখো কি বললো। হ্যালো গাইজ, কে বলবো? হ্যালো গাইস, আজকে সকাল সকাল ঘুরতে যাব। তুই একটু চশমা পরে নে। এই চশমা পরে নিল। বলো লাইক সাবস্ক্রাইব করে দিও। লাইক সাবস্ক্রাইব এর কমেন্টার আদাব লিখ দো और अपना मुंह ताके धोलो। थोड़ा लाइक सब्सक्राइब करो और कमेंट आदाब लिख दो। आई लव बंगनिर्मल। সো গাইজ ফাইনালি আমাদের পুজো শেষ। হোম যজ্ঞের যে আগুনটা সেটা গঙ্গার জল দিয়ে নেভানো এবং দুধের সাথে মিক্সড করে সেটাকে নেভানো হয়ে গেছে, যেটা পণ্ডিত মশাই আর যাদের পণ্ডিতদের মানে ব্রাহ্মণদের নিয়ম যেটা সেটাইভাবে। তো এবার টিকা দেওয়া হয়ে যাচ্ছে। তো টিকা দেওয়া মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেল, শান্তির জল নেওয়া হয়ে গেল, এবার আমারও নেওয়া হয়ে গেছে। তো গাইজ তোমাদের একটা কথা বলতে চাই, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।